ওয়েলকাম টু অ্যাডভেঞ্চারাস জার্নি। লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা হোটেল প্রীতম হাই লাইফে উঠেছিলাম। সেখানে স্নান করে রিফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আর আমরা এর জন্য একটা অটোকে ভাড়া করেছিলাম 400 টাকা দিয়ে, যে আমাদের সানাঘাগরা ওয়াটারফলসে নিয়ে যাবে। পথে দেখলাম অনেকগুলো হোটেল বাদিকেই অবস্থিত ছিল, তবে এখানকার হোটেলগুলি একটু এক্সপেন্সিভ। তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে পরবর্তীকালে আপনাদের এখানকার হোটেলও চুজ করতে সুবিধা হয়। যাই হোক, ড্রাইভার সাহেব আমাদের সুন্দরভাবে ড্রাইভ করিয়ে অসাধারণ পথ ধরে আস্তে আস্তে নিয়ে আসলো সানাঘাগরা ওয়াটারফলসের সম্মুখে। আর এই সানাঘাগরা ওয়াটারফলসের মুখে আমরা নেমে সেখানকার লোকাল টিকিট করে, অর্থাৎ এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে পার হেড 20 টাকা করে। তো ড্রাইভার সাহেব আমাদের নামিয়ে দিল ঠিক এই সানাঘাগরা ওয়াটারফলসের সম্মুখে। আমরা এখন ঢুকছি সানাঘাগরা ওয়াটারফলসে। টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়ে গেছে 20 টাকা করে পার হেড। টিকিট দেখাতে হবে এখানে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখানে কার পার্কিং মানে 50 টাকা করে নেয়। কেন রে সুমন? কার পার্কিং মানে 50 টাকা করে নেয়। লোকাল একজনের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম কার পার্কিংয়ের জন্য এখানে 50 টাকা করেই নেওয়া হয়। তারপর ওখান থেকে আমরা এগিয়ে আসলাম, এসে সামনে দেখলাম সুন্দর একটা পুকুর, আর তার মাঝখানে মহাদেবের মূর্তি অধিষ্ঠিত ছিল ঠিক পুকুরের মাঝখানে, যা একটা আলাদাই সৌন্দর্যময় পরিবেশ তৈরি করে রেখেছিল। আর এখানে প্রচুর লোকজন ভিড় জমিয়ে রেখেছিল। তারা সেলফি তুলছিল বা ফটো তুলছিল বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছিল। আর এখানে আপনি চাইলে বোটিংও করতে পারবেন, অর্থাৎ বোটিং করার সুন্দর ব্যবস্থাপনা করা ছিল। তবে হ্যাঁ, এখানে কিন্তু বেশ পুলিশের পাহারাও ছিল, অর্থাৎ যদি কেউ জলে পড়ে যায় তার জন্য সুব্যবস্থাও ছিল। তো সেখানে দেখার পর আমরা আস্তে আস্তে রওনা দিলাম ওয়াটারফলসটাকে দেখার জন্য। আর এই প্রাকৃতিক পরিবেশ দিয়ে যাওয়ার সময় সত্যি অসাধারণ লাগছিল। আর এই জঙ্গলের মধ্যে কিছু কৃত্রিম বাঘ, হাতি ও অন্যান্য অ্যানিম্যালদের অবয়ব রাখা ছিল, যা এখানকার পরিবেশটা সুন্দরভাবে অ্যাট্রাকটিভ করে তুলেছিল। বাচ্চাদের তো এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। আমার ছেলে তো খুব এক্সাইটেড, ও এমনিতেই অ্যানিম্যাল খুব ভালোবাসে। তারপর দূর থেকে চিতাকে দেখে ও চেঁচিয়ে উঠল, বাবা চিতা, বাবা অ্যানিমেলস। তো যাই হোক, সবাই সেই অ্যানিমেলসের সাথে গিয়ে ছবি তোলা, সেলফি তোলা, যার যার মতো করে আনন্দে মেতেছিল। হ্যাঁ, টাইগার আছে, তুমি দেখে ওঠো। হাঁটতে পারছো না? এই সানাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য প্রথমে আপনাকে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। তাই আমরাও কিন্তু সিঁড়িতে উপরে উঠতে শুরু করেছিলাম, কিন্তু আমার ছেলে হট করে বলল যে তার পায়ে ব্যথা করছে। যাই হোক, তাকে কোলে নিয়েই আমাকে এখন ভিডিওটা করতে হচ্ছিল। হয়তো ভিডিওটা ততটা ভালো ওঠেনি, কারণ বুঝতেই পারছেন বাচ্চাকে কোলে নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা খুবই মুশকিল। তো কিছুক্ষণ ওঠার পর আমরা সমতল ভূমি পেলাম, তখন আমার বাচ্চাটাকে কোল থেকে নামালাম। নামিয়েই দেখলাম সামনে বেশ সুন্দর একটা ডাইনোসরের মূর্তি করা ছিল। যে ডাইনোসরের মূর্তি দেখে আমার ছেলে তো বেশ চিৎকার করে উঠল, বাবা ডাইনোসর, বাবা ডাইনোসর। তার সঙ্গে কয়েকটা ছবি ও ভিডিও করা হলো। দেখতেই পাচ্ছেন সেই ডাইনোসর। এবার আমরা নামবো। হ্যাঁ, এটা সানাঘাগরা ওয়াটারফলস।
দেখছিল না কিন্তু ওকে, এগুলো সব ভেঙে গেছে। এতক্ষণ দেখেছিলেন আমরা উপর দিকে উঠেছিলাম, এবার আস্তে আস্তে আমরা নিচে নামব। নিচে নামার সময় দেখলাম যতটা দর্শক নিচে নামছে তার থেকে অনেক দর্শক কিন্তু উপর দিকে উঠে আসছে, অর্থাৎ তারা এই ফলসটাকে ভালো করে পর্যবেক্ষণ করে আনন্দ নিয়ে উপরে উঠে আসছিল। আর এই মনোরম পরিবেশ, চারিদিকে পাথুরেময় পরিবেশ আর অসংখ্য গাছপালার মধ্য দিয়ে যাওয়ার মজাটা ছিল সত্যি অসাধারণ। আপনি যদি কখনো কেওনঝাড় আসেন, এই সৌন্দর্যকে একেবারে মিস করবেন না। দূর থেকে দেখতে পাচ্ছেন সানাঘাগরা ওয়াটারফলসটাকে দেখা যাচ্ছে, আর সেই সুন্দর দৃশ্যটাকে কাছ থেকে দেখার জন্য মনটা যেন ব্যাকুল হয়েছিল। আর এই যে সাউন্ড বা শব্দ, সেটা সত্যি অসাধারণ ছিল, যা মনটাকে আনন্দে ভরিয়ে তুলছিল। সত্যি ঘুরতে আসা যেন জীবনের সার্থক। শুনুন একটু সেই সাউন্ড। কি হয়েছে? আমার হাঁপিয়ে যাবে, আমার কষ্ট হবে কিন্তু। এই মায়াবী পরিবেশ থেকে কিছুতেই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু সময়ের চক্রে সবাইকেই তার নিজ নিজ ডেস্টিনেশনে ফিরে যেতে হয়, তাই অগত্যা আমরাও ফিরতে শুরু করলাম। সবাই একটু হাঁপিয়ে গেছিল, তাই বসে জিরিয়ে নিচ্ছিল। দেখতেই পাচ্ছেন ডিয়ারা, আমার ছেলে, আমার গিন্নি, আর তার সঙ্গে রয়েছে আমার বন্ধুর ওয়াইফ এবং আমার বন্ধু সুমন। তো সবাইকেই দেখে নিলেন আমাদের এখানে।
দেখুন আবার আমরা ফিরে তাকিয়ে দেখছি সুন্দর দৃশ্যটাকে। ছেড়ে যেতে মন চাইছে না, তবুও ছেড়ে যেতে হবে, কারণ প্রায় সন্ধ্যা নেমে গেছিল। আমাদের ইচ্ছা ছিল বড়াঘাগরা ওয়াটারফলস দেখার। বড়াঘাগরা এই সানাঘাগরা ওয়াটারফলস থেকে একটু এগিয়ে গিয়েই বাঁদিকে ঢুকেই দেখা যায়, কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আর যেহেতু এই সময় ওয়াটারফলসকে ভালোভাবে দেখা যায় না, তাই আমরা এখানে একটু কোয়ালিটি টাইম এক্সপেন্ড করলাম, একটু চা খেলাম, বাচ্চারা কিছু ক্যাডবেরি খেলো, তাই ওদের সাথেই আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কারণ বাচ্চাদের আনন্দেই কিন্তু মা বাবার আনন্দ। তাই আমরা আর ওদেরকে কষ্ট না দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে শুরু করলাম। বাইরে বেরোনোর পথে দেখতে পেলাম জলের মাঝখানে একটা মন্দির, যেটা বেশ ভালো লেগেছিল। আর আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও হ্যাঁ, বেল আইকনটা চাপতে একদমই ভুলবেন না। টিল দেন, থ্যাংক ইউ।